বন্ধুরা, বুল মার্কেটে প্রফিট কামানো যতটা ইজি, বেয়ার মার্কেটে পয়সা লুজ করা তার থেকেও বেশি ইজি। যেটা মিস্টার ওয়ারেন বাফেট আমাদের বারবার সাবধান করেন যে আপনি বুল মার্কেটে কতটা প্রফিট কামালেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি বেয়ার মার্কেটে কতটা পয়সা লুজ করলেন। মনে করুন আপনি বুল মার্কেটে 100% ক্যাপিটাল গেইন করলেন, তার এগেনস্টে যদি আপনি বেয়ার মার্কেটে 110% লুজ করেন, তাহলে অ্যাকচুয়ালি টোটাল বুল মার্কেটে আপনি কিছু ফায়দা পেলেনই না, বরঞ্চ আপনার ইমোশনাল লস আপনি করলেন। আর স্টক মার্কেটে আপনি প্রফিট কামানোর থেকে বেশি ইম্পর্টেন্ট যাতে আপনার ইমোশনাল লসটা না হয়। তাতে করে পরের বারের বেয়ার মার্কেটে আপনি আর অপরচুনিটি গ্র্যাব করা তো ছেড়েই দিন, আপনি কনফিডেন্সের সাথে ইনভেস্টমেন্টই করতে পারবেন না। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করছি, যেখানে আমার টোটাল মার্কেটের 8 বছরের এক্সপিরিয়েন্সে টোটাল পোর্টফোলিওর উপর যদি আমি দেখি, আমার টোটাল স্টক মার্কেট জার্নিতে আমি সব থেকে বড় যদি লস করি সেটা একদিনে 15% লস করেছিলাম প্যান্ডেমিকের হিটের দিন। এবং যখন আমি মার্কেটের সব থেকে বড় প্রফিট কামাই, আমার টোটাল পোর্টফোলিওর উপর আমি 8% প্রফিট জেনারেট করেছিলাম। তো দেখুন, যখন আমি প্রফিট গেইন করলাম ওভারঅল পোর্টফোলিওতে আমি একদিনে হাইয়েস্ট 7-8% প্রফিট দেখেছি, কিন্তু আমি যখন লস দেখেছি তখন আমি একদিনে 15% লস দেখেছি। যে কারণে মাথায় রাখতে হবে আপনি কতটা প্রফিট কামাচ্ছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কতটা গাবাচ্ছেন। তো আজকের মার্কেট কন্ডিশনে যদি আমি এই হিসেবে মার্কেটকে রিলেট করাতে চাই, বেশ কিছু ডেটা আমি আপনার সাথে প্রুফ করানোর চেষ্টা করব যে আজকের মার্কেটে অ্যাকচুয়ালি কি হচ্ছে। মার্কেটে কোনো নেগেটিভ ভিউ আমি দেখতে পাচ্ছি, বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করছি, ভালো করে প্রত্যেকটা ডেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাকে যদি মোটিভেট করতে চান অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো যদি আমি ভোটের রেজাল্টের পরের দিন থেকে অ্যানালাইসিস করি, তাহলে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন মার্কেট অ্যাভারেজ কিছু না কিছু উপরের দিকে গেছে। এবং যদি আপনি ওভারঅল স্মল ক্যাপ সেগমেন্টে দেখেন, লার্জ ক্যাপ কোম্পানি তো কন্টিনিউয়াসলি নিউ হাই ক্রিয়েট করছে, কিন্তু স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং মাইক্রো ক্যাপ সব সেগমেন্টে কিন্তু আমরা লেটেস্ট ডাউনে যেতে দেখতে পাচ্ছি। যদি আমি আজকেরই ডেটা আপনার সাথে শেয়ার করি, তাহলে আজকে লার্জ ক্যাপ ইন্ডেক্স যদি আপনি দেখেন, তাহলে নিফটি 0.75% আপ ট্রেন্ডে রয়েছে, কিন্তু তার এগেইনস্টে যদি আপনি মাইক্রো ক্যাপ দেখেন, তাহলে মাইক্রো ক্যাপ 250 ইন্ডেক্স 1% নেগেটিভে রয়েছে। এবং যদি আপনি স্মল ক্যাপ ইন্ডেক্সও দেখেন, সেটাও কিন্তু ডাউনে রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু মার্কেট ঠিকের উল্টো হওয়ার কথা, কারণ লার্জ ক্যাপ কোম্পানি যখন 1% উপরে যায়, মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানি সেই মুহূর্তে 5% উপরে যাওয়ার কথা, এবং যখন লার্জ ক্যাপ কোম্পানি 1% ডাউনে যাবে তখন মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানি তার থেকে বেশি ডাউনে যাওয়ার কথা। কিন্তু আজকের মার্কেটে যখন লার্জ ক্যাপ কোম্পানি 1% উপরে যাচ্ছে, ঠিক এর উল্টো হচ্ছে, মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানি উপরে যাওয়ার বদলে নিচের দিকে যাচ্ছে। তাহলে মার্কেট অ্যাকচুয়ালি আমাদের কি বোঝাতে চাইছে? সবার আগে আমি আপনার সাথে একটা ডেটা অ্যানালাইসিস করে দেখাতে চাই, পাশে আমি স্ক্রিনশট দিয়ে দেবো যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। বুঝতে অসুবিধা হলে ভিডিওটিকে পজ করবেন, ভালো করে জুম করে ডেটাটা বোঝার চেষ্টা করবেন। তো আশা করছি পাশে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। যদি আমি আজকের ডেটা অনুযায়ী নিফটি 50 দেখি, তাহলে 0.74% আপ ট্রেন্ডে নিফটি রয়েছে। নিফটি মিড ক্যাপ যদি আমি নিফটি নেক্সট 50 দেখি, তাহলে 0.15% উপরে রয়েছে। এই হিসেবে যত আমি নিচের দিকে যেতে যাব তত কিন্তু মার্কেট নেগেটিভে যাচ্ছে। যেখানে লার্জ ক্যাপ উপরে গেছে, যদি আমি আজকের দিনে নিফটি স্মল ক্যাপ 100 স্টক দেখি, যেটা 0.67% ডাউনে রয়েছে। এবং যদি আমি এখান থেকে নিফটি স্মল ক্যাপ 250ও দেখি, সেটাও কিন্তু 0.56% ডাউনে রয়েছে। এবং সব থেকে লেটেস্ট যদি আমি আজকে মাইক্রো ক্যাপ দেখি, যেটা সব থেকে বড় রিটার্ন দেওয়ার কথা, সেই টোটাল মাইক্রো ক্যাপ 250 ইন্ডেক্স এই মুহূর্তে 1.08% ডাউনে রয়েছে। মার্কেট কিন্তু এটা বেশ বড় নেগেটিভ সাইন আমাদের দিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে মার্কেটে কি হচ্ছে? এখানে মার্কেটে প্রপার ডিস্ট্রিবিউশন শিফট চলছে। লার্জ ক্যাপ কোম্পানি উপরে যাওয়ার পরও যদি স্মল ক্যাপ মিড ক্যাপ নিচে যাচ্ছে, তার মানে মাথায় রাখবেন মার্কেট অপারেটরস এফআইআই, ডিআইআই এবং এইচএনআই যারা অ্যাকচুয়ালি মার্কেটকে কন্ট্রোল করে, তারা এখানে শিফটিং করছে স্মল ক্যাপ মানে হাই রিস্কি কোম্পানি থেকে তারা সেফটি কোম্পানিতে যাচ্ছে। তো এবার যখন লার্জ ক্যাপ কোম্পানিকে তারা ডাউনে নিয়ে যাবে, তখন প্রপার ডিস্ট্রিবিউশনশিপ কমপ্লিটের পরে কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানি আপনি চাইলে পরেও এক্সিট করার সুযোগ পাবেন না, কারণ বিশাল বড় বড় ডাউন ট্রেন্ড সেখানে আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে সবার প্রথম নেগেটিভ সাইন। যদি মার্কেট ডিস্ট্রিবিউশনশিপ যে চলছে, এটার মানে কি সেটা আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো এই ভিডিওটি দেখার জন্য, যে ভিডিওটির টোটাল মার্কেট সাইকেলটা নিয়ে আমি আপনাদের অ্যাডভান্স পয়েন্টস বুঝিয়েছিলাম। অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আজকের মার্কেটে অ্যাকচুয়ালি কি কি নেগেটিভ সাইন চলছে সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব দেখার জন্য, যেটা আপনাদের যথেষ্ট ভ্যালু ক্রিয়েট করবে বলে আমি মনে করছি। নেক্সট ডেটাতে যদি আমি যাই, তাহলে অ্যাকচুয়ালি যদি আপনি হাউস হোল্ড ডেটা দেখেন, আজকে ইন্ডিয়ার হাউস হোল্ড ডেট যেটা 0.4 মানে 100 টাকার উপরে 40 টাকা অ্যাকচুয়ালি ডেট রয়েছে।
0.40%, 0.40% এখানে আপনি জিডিপি দেখতে পাচ্ছেন, যেটা জিডিপির 0.4% মানে হাউস হোল্ড ডেট রয়েছে। এটা খুবই নেগেটিভ সাইন, তার মানে মানুষের ডেট নেওয়ার প্রবণতা কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। কিন্তু অরিজিনাল যদি আপনি গ্রোথ দেখেন, তাহলে ইন্ডিয়ার আপনি কনজিউমার সেগমেন্টে কোনো কোম্পানির মধ্যে কোনো গ্রোথ খুঁজে পাচ্ছেন না, যেটা অ্যাকচুয়ালি নেগেটিভ ভিউ ক্রিয়েট করছে। কিন্তু মার্কেট ঠিক তার উল্টো চলছে। গোল্ড অল টাইম হাইতে চলছে, আবার মার্কেটও অল টাইম হাইতে চলছে। তো রিস্কি অ্যাসেট ক্লাস এবং সেফেস্ট অ্যাসেট ক্লাস দুটোই একই দিকে যাচ্ছে, যেটা মার্কেটের জন্য নেগেটিভ ভিউ। যদি আমি আজকের দিনে আনসিকিউর লোন দেখি, তাহলে কন্টিনিউয়াসলি আনসিকিউর লোন কিন্তু বেড়ে যাচ্ছে, যেটাও মার্কেটের জন্য নেগেটিভ সাইন। হ্যাঁ, যদি ক্রেডিট গ্রোথ রেট দেখি সেই হিসেবে পজিটিভ সাইন, কিন্তু মার্কেটের জন্য কিন্তু ওভারঅল নেগেটিভ বেশ কিছু পয়েন্টস আমি আইডেন্টিফাই করতে পারছি। আজকের দিনে যদি আমি নেট ফিনান্সিয়াল সেভিংস দেখি ইন্ডিয়ার, তাহলে 5.1%, যেটা লাইফ টাইম অল টাইম সব থেকে লো লেভেলে রয়েছে, এটাও মার্কেটের জন্য নেগেটিভ সাইন। হ্যাঁ, যদি মার্কেট নিচে থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না। মার্কেট টপে যখন এই সমস্ত সাইনগুলো আসে, সেটা কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ সাইন। কারণ মার্কেট উপরে যাওয়ার জন্য একটা এক্সকিউজ প্রয়োজন হয়, যেই এক্সকিউজটা বাহানা নিয়ে মার্কেট উপরের দিকে যায়। আবার মার্কেট নিচে পড়ার জন্য কিছু একটা পয়েন্ট ট্রিগার হওয়া দরকার। যে কোনো বড় পয়েন্ট ট্রিগার হলেই কিন্তু মার্কেট এখান থেকে নিচে যাবে। আর আমার এক্সপিরিয়েন্স তো আমি আপনার সাথে শেয়ার করেইছি, যেখানে আমার টোটাল লাইফ সাইকেলে 7% সব থেকে হাইয়েস্ট প্রফিট দেখেছি একদিনে, এবং 15% সব থেকে বড় লস দেখেছি একদিনে। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে আপনি 15% একদিনে লস দেখেছেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি কতটা প্রফিট করেছেন। আজকের দিনে যদি আমি আমার টোটাল পোর্টফোলিও বলি, তাহলে অলমোস্ট 160% পজিটিভ আমি বসে আছি। বড় বড় অনেক প্রফিট বুকিং 2022-23 আমি করেছি, 2021 থেকে 23 পর্যন্ত যথেষ্ট প্রফিট করেছি। আজকেও বেশ কিছু কোম্পানি থেকে এক্সিট করেছি, তারপরেও আমার পোর্টফোলিও 160% পজিটিভে আমি বসে আছি। কিন্তু এর মানে এই নয় যে মার্কেট থেকে কোনো প্রফিট বুকিং করব না, কারণ মার্কেট যখন নিচে যাবে, মার্কেটের লোয়ার লেভেলে এন্ট্রি করার মতন ক্যাপিটাল আমার কাছে থাকতে হবে। আর স্টক মার্কেটের লং টার্মে যদি আপনি বড় প্রফিট কামাতে চান, তাহলে আপনার এন্ট্রি লেভেলটা ডাউন হওয়া প্রয়োজন। যে কারণে আমি অ্যাকচুয়ালি মার্কেটের রিস্ক দেখে মার্কেট থেকে ক্যাপিটাল গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। অলরেডি 45% আমি মার্কেটে ইনভেস্টেড রয়েছি। এই 45%টাকে আমি হোল্ড করব। মার্কেট নিচে গেলেও হোল্ড করব, মার্কেট উপরে গেলেও হোল্ড করব। কারণ এখন এই মুহূর্তে যেসব কোম্পানি আমার কাছে আছে, সেই কোম্পানিতে হিউজ কনফিডেন্সের সাথে কোম্পানি ধরে আছি এবং বিশাল বড় বড় প্রফিটে বসে আছি। যে কারণে মার্কেট যদি আপনার পোর্টফোলিও 50% নিয়ে যায়, আমার পোর্টফোলিও 50% নিচে নিয়ে গেলেও আমার কিচ্ছু আসবে যাবে না, তাহলেও আমার পোর্টফোলিও 100% পজিটিভে থাকবে। যে কারণে অবশ্যই মাথায় রাখবেন, মার্কেটে বেশ কিছু নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি, প্রপার ডিস্ট্রিবিউশনশিপ দেখতে পাচ্ছি, জিডিপি মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও নেগেটিভ দেখতে পাচ্ছি। নিফটির ভ্যালুয়েশন হিসেবে গ্লোবাল ইন্ডাইসেসের সাথে যদি আমি ইন্ডিয়ান ইন্ডেক্স দেখি, সেখানেও ভ্যালুয়েশন হাই রয়েছে। তো ডেফিনেটলি মার্কেট কারেকশন এক্সপেক্টেড রয়েছে। 10-12-15% কারেকশন হলে আবার আমরা দাবিয়ে ইনভেস্ট করব। যে কারণে লাস্ট কয়েকদিন ধরে কোনো কোম্পানি নিয়ে আমি কোম্পানি স্পেসিফিক ডিসকাস করছি না, কারণ মাল্টিব্যাগার স্বপ্ন দেখানো আমার কাজ নয়, মার্কেটে প্রপার গাইড করাই আমার কাজ। তো আশা করছি যথেষ্ট আপনাদের এক্সপিরিয়েন্স দিতে পেরেছি। যদি এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং একটু লেটে হলেও আমার তরফ থেকে প্রত্যেকটা কমেন্টের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, যেখানে কোন কোম্পানি ফেক ডেটা দেখাচ্ছে, কোন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত, কোম্পানিগুলো থেকে খুঁজে বের করবেন। মার্কেটের ফান্ডামেন্টালের A to Z পার্সোনাল ক্লাসে কভার করে থাকি। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। নেক্সট ভিডিওতে আপনি কোন টপিকের উপর ভিডিও চাইছেন সেটা নিয়েও কমেন্টস করতে পারেন। আর আমার ভিডিওতে কি ইমপ্রুভ করা দরকার প্রত্যেকটা আপনারা কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।